আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আমি আকিব আছি তোমাদের সাথে। আজকে আমরা ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা ধরো তোমার ম্যাথ বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, সবচেয়ে ইম্পর্টেন্ট। কিসের জন্য? তুমি এইখান থেকে ত্রিকোণমিতিকের যে বেসিকটা আছে, এই ত্রিকোণমিতিকের বেসিকটা তুমি শুরু করতে যাচ্ছ। এরপরে তোমার হায়ার ম্যাথ, যারা সায়েন্সে আছে হায়ার ম্যাথে ত্রিকোণমিতি আছে, ওইটা পড়বা। প্লাস এই ত্রিকোণমিতি দিয়েই তোমরা সরলরেখা, তোমরা যখন কলেজে উঠবা, সরলরেখা, ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, প্লাস তোমরা যে ফিজিক্সে কলেজে উঠলে যে জিনিসগুলো পড়বা, ফিজিক্সের বিভিন্ন সূত্র, ফর্মুলা, এগুলা করতে বা ম্যাথ করতে তোমাদের এই ত্রিকোণমিতি লাগবে। ত্রিকোণমিতির যদি ধরো তোমাকে বেসিক দিতে চাই, তারপরে তোমার প্রত্যেকটা ম্যাথ করাতে চাই, তো অনেক বড় ভিডিও হবে বা অনেক করানো যাবে। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা প্রবলেম হলো, ধরো তুমি অনেক প্র্যাকটিস করবা, অনেক প্র্যাকটিস করছো, কয়েকদিন পরে তুমি ভুলে যাচ্ছ, বা তোমার এরকম হচ্ছে, বা তুমি কনফিডেন্সটা পাচ্ছ না। তো এটা হওয়া স্বাভাবিক। আমরা যখন ছিলাম আমাদেরও এই সেম অবস্থায় ছিল। আমি এই ক্লাসে দেখানো কিছু আর কি, যেগুলা বেসিক তোমার ফর্মুলা গুলো মনে রাখার জন্য, যদি তুমি বাই চান্স ভুলে যাও, পরীক্ষার হলে ধরো ভুলে গেছো, ওগুলা কিভাবে তুমি মনে করবা, তারপরে কিভাবে ম্যাথ গুলা করলে তোমার মানে খুব মনে থাকবে, বা পরীক্ষার হলেও যে তুমি জিনিসগুলো পারবা, যে ধরো এটা করছো, এরপরে পরীক্ষার আগে রিভিশন দিতে ভুলে গেছো, কিভাবে করতে পারবা, ওইগুলাই তোমার হালকা পাতলা দেখানোর চেষ্টা করব। আমি কিছু ম্যাথ শর্ট করে রাখছি। তাও প্রথমে আমরা সূত্রের দিকে যাব, সূত্রগুলা, ত্রিকোণমিতি গুলা হালকা পাতলা বুঝবো, তারপরে আমরা ম্যাথে আস্তে ধীরে যাব। আচ্ছা, প্রথমে একবার যখন তোমরা মোটামুটি ত্রিকোণমিতির নাম শুনছো, সূত্র করতে বলছো, ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাপ নিয়ে বলা হয়েছে। ত্রিকোণমিতিতে বেশিরভাগ সময় কি নিয়ে কথা বলা হয়? সমকোণ। সমকোণ নিয়ে আলোচনা করা হয়। সমকোণ কি? যার একটা কোণ কত? 90 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুইটা কোণ হয় 45 বা যে কোনো একটা হতে পারে, কিন্তু একটা কোণ হলো 90 ডিগ্রি। এই সমকোণ নিয়েই তোমার ত্রিকোণমিতির মোটামুটি সব আলোচনা করা হয়। এখন আমরা আরেকটা যে জিনিসটা জানি, ত্রিকোণমিতি যখন শুরু করি, পড়াশোনা শুরু করি, তখন কয়েকটা ছন্দ আমরা শিখি ত্রিকোণমিতির সূত্র জানার জন্য। আচ্ছা, আমি ছন্দ তিনটা আমি লিখি, তারপরে আমরা ইয়ে করি, যে সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। তোমরা এই যে আমি যে সূত্রগুলো লিখতেছি, এগুলো একটু তোমরা তোমার খাতায় লিখে নিবা, তাহলে পরীক্ষার আগে এই জিনিসগুলো রিভিশন দিয়ে গেলে ম্যাথ তুমি এমনিই পারবা, সূত্রগুলো মনে থাকলে। সাগরে লবণ অতি, কবরে ভূত অতি। আর আরেকটা হলো কি? টেরা লম্বা ভূত। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাই, যেটা হলো ত্রিকোণমিতি। যেটা বললাম, ত্রিকোণমিতি হলো সমকোণ নিয়ে আলোচনা করা, সমকোণের একটা 90 ডিগ্রি। আচ্ছা, এখন ধরো এই একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হলো কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে কি রকম? ধরো তুমি এটা একটা ত্রিভুজ, এটা যদি 90 ডিগ্রি হয়, এরকম ভাবে প্রকাশ করা হয়, মানে এরকম বক্স দেয়া। আর আমরা যে কোনো একটা ধরো একটা ত্রিভুজ যদি আঁকি, এই যে এরকম একটা ত্রিভুজ আঁকি, নরমালি আমরা কোণগুলো এরকম ভাবে প্রকাশ করি না, আর সমকোণটা প্রকাশ করা হয় এই যে এরকম, বা এই যে এরকম থাকলে এরকম, মানে সমকোণের যে ওটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন সমকোণ যেটা, সমকোণটাকে একটা ত্রিভুজ ধরলাম, ত্রিভুজে তিনটা জিনিস থাকে। যেটা সবচেয়ে সমকোণের বিপরীত যে বাহুটা, এই যেটা সমকোণ, এর বিপরীত বাহু কোনটা? এইটা, এটাকে বলা হয় অতিভুজ। অতিভুজ। এই অতিভুজের যে বাহুটার দৈর্ঘ্য সবসময় বড় থাকে। আচ্ছা, এই যে এখন আমি যে কোনো একটা, আরেকটা থাকে হলো লম্ব, আরেকটা হলো ভূমি। লম্ব কোনটা, ভূমি কোনটা, এটা ত্রিভুজ ভেদে, কোণ ভেদে মানে ডিফার করে, ভিন্ন হয়। কিরকম? ধরো আমি এখানে দুইটা ত্রিভুজ আঁকতেছি, এই সমকোণী ত্রিভুজ দুইটা আঁকতেছি। একটা হলো যেটা নীল কলম দিয়ে লিখছি, এইটা। আর আরেকটা হলো ধরো এই যে সেম আমি ত্রিভুজ আঁকতেছি, ধরো হ্যাঁ, সেম ত্রিভুজই, সেম মাপই ধরো, কিন্তু এটা লাল কলম দিয়ে আঁকতেছি, এটা একটা। আচ্ছা, নীল কলম যেটা, এটা 90 ডিগ্রি, এখানেও এটা 90 ডিগ্রি। বুঝতে পারছেন? এখন
যে কোনটা, আমি ধরো কোন এইটা ধরলাম, এটা তো অতিভুজ, এটা তো অতিভুজ, এটাকে অতিভুজ, হ্যাঁ আচ্ছা কোন দিকে এটা সমস্যা, অতিভুজ, অতিভুজটাকে আমি অতি দিয়ে লিখলাম, আচ্ছা ঠিক আছে। এখন যদি আমি এই কোণটা ধরি, এই কোণটাকে ধরো আরেকটা কোণ দিলাম আমি থিটা, কোণের নাম দিলাম থিটা, অথবা তুমি চাইলে দিতে পারো আলফা, অথবা আলফা, আলফা কি এই যে আলফা, অথবা তুমি কোণ দিতে পারো এ কোণ অথবা বি কোণ, মানে যে কোনো একটা। ধরো আমি এই কোণটাকে দিলাম থিটা কোণ, এই কোণের মানে আমি তো বললাম 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহুটা ওইটা হলো অতিভুজ। আর তুমি যদি থিটা কোণটা ধরো, ধরো এটা এই কোণটা ধরো, তখন এই থিটা ডিগ্রি কোণের যে বিপরীত বাহুটা হবে এটা হবে কি লম্ব, আর যেটা বাকি থাকে সেটা হবে কি ভূমি। সেম ধরো এই ত্রিভুজটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে কি আমরা এটার ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে থিটা ধরছিলাম কোনটা, এইটা। আমি যদি থিটা এইটার ক্ষেত্রে এইটা ধরি, এইটার বিপরীত বাহু কোনটা, এই যে এটা, তার মানে এটা কি লম্ব, এটা কি ভূমি। শর্টে তুমি যতটুকু বুঝছো, আমি বুঝাইতে চাইছি মোটামুটি বোঝার কথা, মানে আমি যেই কোণটা ধরবো তার যে বিপরীত বাহুটা হবে সেটা হবে লম্ব, যেই কোণটা ধরবো তার বিপরীত। এখন ধরো এখানে একটা ত্রিভুজ আঁকলাম আমি, হ্যাঁ আচ্ছা একটু বড় করে আঁকি। ধরো এখানে একটা ত্রিভুজ আঁকলাম, ধরো এটা এ বি সি, বলা থাকলো বি কোণ, বা এরকম বললো যে ধরো কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি মাঝখানে চলে যায় কোণ এ বি সি, এইটা এটা মানে কি 90 ডিগ্রি, হ্যাঁ। আর তাহলে হলে কোণ বি এ সি সাপেক্ষে তোমার লম্ব কোণটা ভূমি কোণটা এটা বের করতে বলছে। তো বি এ সি কোণটা এইটা, তখন হবে কি লম্ব কোণটা এটা, ভূমি এটা, আর এটা কি অতিভুজ। এতটুকু বুঝলেই মোটামুটি এরপর আমরা বাকি কাজগুলো করতে পারবো। মানে আমি যেটা তুমি এটা খাতায় লিখে রাখতে পারো যে 90 ডিগ্রি কোণের বিপরীত কোণ হলো, বিপরীত বাহু হলো 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হলো অতিভুজ, আর যে কোণটা আমি ধরবো তার বিপরীত বাহু হলো লম্ব, আর বাকি যেটা থাকে সেটা হলো ভূমি। তাহলে এই হলো তোমার ত্রিকোণমিতির যে সমকোণ আছে, সমকোণের প্রাথমিক যে বেসিকটা এটা। আচ্ছা তো আমরা এখানে এটা হচ্ছে অতিভুজ। এখন আমি যদি এই কোণের সাপেক্ষেই ধরি, ধরো এই যে এই কোণ, এটাকে আমি থিটা একটা কোণ ধরছি, তার মানে এই কোণটা কি লম্ব, আর এটা কি ভূমি। বুঝা গেছে? আচ্ছা এখন এই ত্রিকোণমিতিতে মোট তোমার 6টা কোণ নিয়ে আলোচনা করা হয়। কি কি? তোমার সাইন, কস, টেন, কট, কোসেক, আর হলো সেক, কোসেক। আচ্ছা একবারে সেক, কোসেক। কয়টা কোণ? 6টা কোণ নিয়ে আলোচনা করা হয়। এই কোণগুলো কি বলছে, এই কোণগুলোর থেকে এগুলো কি, এগুলো একটা অনুপাত, এই অনুপাত থেকে আসছে ত্রিকোণমিতিক অনুপাত। এগুলো কি একটা অনুপাত। এখন ধরো কথা হ্যাঁ আমি থিটা দিলাম, তার মানে কি থিটা কোণের সাপেক্ষে সাইনের যে অনুপাতটা এটার কথা বলা আছে। আচ্ছা এখন ছন্দটা কিসের জন্য লিখছিলাম, ধরো এখানে ছিল সাগরে, মানে এই আমরা এগুলো ফর্মুলাগুলো আমরা লিখবো, কি অনুপাতগুলো আমরা লিখবো, হ্যাঁ অনুপাতগুলো লেখার চেষ্টা করবো এখানে। আচ্ছা এখানে কি বলছিলাম, সাগরে লবণ অতি, সাগর দিয়া মনে রাখবো হলো কি সাইন, লবণ দিয়ে মনে রাখবো কি লম্ব, অতি দিয়ে মনে রাখবো কি অতিভুজ। কবর এটা থেকে মনে রাখবো কি কস, ভূত থেকে হলো কি ভূমি, অতি থেকে তো অতিভুজ, অতিভুজ। আচ্ছা টেরা থেকে মনে রাখবো কি টেন, লম্ব ভূমি। আচ্ছা আমরা কি কি পাইলাম, যে সাইনের ক্ষেত্রে ধরো কথার কথা সাইন একটা কোণ ধরলাম থিটা, সাইন থিটা ইকুয়াল টু সাগরের লবণ অতি, মানে লম্ব ভাই অতিভুজ, মানে এগুলোর উপরে থাকবে কি লম্ব, নিচে থাকবে কি
অতিভুজ cos cos একটা কোণ ধরলাম থিটা, cos থিটা সমান তাহলে কি আসছে, কবরে ভূত অতি, উপরে থাকবে কি ভূমি, নিচে থাকবে কি অতিভুজ। আচ্ছা, তখন টেরা মানে কি টেন, টেন থিটা সমান সমান কি টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন ছন্দ তো শিখাইলেন তিনটা, কোন বাই অনুপাত বের করলাম তিনটা, কিন্তু এর আগে বললেন অনুপাত 6টা, তা বাকি তিনটা কই, বাকি তিনটা হলো এখানে। এই সাইনের উল্টা, উল্টা হইল কোসেক, তার মানে 1 বাই কোসেক থিটা, মানে সাইনের উল্টা কি কোসেক থিটা, কজের উল্টা কি 1 বাই সেক থিটা, টেনের উল্টা কি 1 বাই কট থিটা। তার মানে কি, দেখো সাইনের উল্টা যদি কোসেক হয়, তার মানে তুমি কোসেক সমান কি লিখতে পারো, অতিভুজ বাই লম্ব। তুমি সেক সমান কি লিখতে পারো, অতিভুজ বাই ভূমি। আর কট সমান তুমি কি লিখতে পারো, ভূমি বাই লম্ব, মানে উল্টাটা হবে। তা এই যে ছন্দ থেকে আমরা কি পাইলাম, যে সামারিটা পাইলাম সেটা হলো সাইন কস টেন এবং কি তোমার কোসেক সেক আর হলো কটের অনুপাতগুলো আমরা বুঝে নিলাম। একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অনুপাতগুলো কি এটা মনে রাখবা, এটা তোমার লাগবে এখন, যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, টেন থিটা লম্ব বাই ভূমি। আর এটার উল্টা মানে কোসেক থিটা তার মানে ভূমি বাই অতিভুজ, ভূমি অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব। আচ্ছা, এখন আমরা কয়েকটা ম্যাথ করার ট্রাই করব এবং এটা দিয়ে মানে যতটুকু শিখছে তা দিয়ে করার ট্রাই করব। কি ধরো এখন এরকম বলবো যে, ধরো এক নম্বর একটা ম্যাথ বললো যে ধরো টেন থিটা সমান সমান দেওয়া আছে তোমার 3/4, 4 হলে সাইন থিটা সমান সমান কত, কস থিটা সমান সমান কত, কোসেক থিটা সমান সমান কত, সেক থিটা সমান সমান কত, টেন থিটা সমান সমান কত। এটা হলে বাকি অনুপাতগুলো, তার মানে লিখি বাকি অনুপাতগুলো বের করো, হলে বাকি অনুপাত বের করো। এগুলো কিন্তু খাতায় লিখবা তোমরা, না হলে কিন্তু এই নোটটা তুমি যদি রিভিশন দিয়ে যাও তোমার ত্রিকোণমিতি নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা, এখন বলছে কি টেন থিটা সমান সমান 3/4 হলে বাকি অনুপাতগুলো বের করো। আচ্ছা, আমরা এখানে কি পড়ে আসছি, টেন থিটা সমান সমান কি ছিল, লম্ব বাই ভূমি। আর এখানে তো আছে কি তোমার টেন থিটা সমান সমান ছিল 3/4, তার মানে এটা কি, আমরা বলছি লম্ব বাই ভূমি, তার মানে এটা লম্ব আর এটা কি ভূমি। তো একটা আমি সমকোণী ত্রিভুজ যদি আঁকি, ধরো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, এই যখন এরকম টাইপের ম্যাথ দিবে ত্রিভুজটা আইকা নিবা। আচ্ছা, এখন ধরো এটা তো সমকোণ, এখন থিটা কোনটা ধরবা, এখন তুমি যদি এটা 3 ধরো তার মানে কি লম্ব এটা 3, তার মানে কোণ হবে কোনটা এটা, তার মানে থিটা কোণ তোমার এটা বাই 4। আর এই অতিভুজ, অতিভুজের ক্ষেত্রে বের করার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজে একটা সূত্র করে আসছো না, যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার। একটা জিনিস মাথায় রাখবা, যখনই সমকোণী ত্রিভুজ তখনই পিথাগোরাসের এই সূত্র, সমকোণী ত্রিভুজ যেখানে পিথাগোরাসের উপপাদ্য সেখানে। আচ্ছা, তো এখানে ভূমি কত পাইছি আমরা 4, লম্ব কত পাইছি 3, তো অতিভুজটা কত হবে, তো আমরা বসাই, ভূমি কত তোমার 4 স্কয়ার প্লাস লম্ব 3 স্কয়ার ইকুয়াল টু অতিভুজ ধরলাম a, কথার কথা ধরলাম a স্কয়ার, তার মানে a স্কয়ার ইকুয়াল টু 4 4 16 3 3 9 সমান সমান কত
25। এখন যদি a, অতএব a সমান সমান কত, √25 সমান সমান কত, 5। তার মানে অতিভুজ সমান সমান কত, 5। বুঝা গেছে? এটা তো আমরা বের করে নিলাম। পরীক্ষা ধরে এরকম ভাবে বললো যে tan θ সমান সমান 3/4 হলে বললো কথা cosec θ সমান সমান কত, তো তুমি ত্রিভুজটা আঁকবা, এই যে এটা লিখবা। ক নম্বরে এরকম টাইপের ম্যাথ আসতে পারে। আর এমসিকিউ তে আসলে তো সরাসরি এখানে তুমি যা মানে যত তাড়াতাড়ি করতে পারো। আর এগুলো দেখবে এমসিকিউ তে আসলে এই যে কিছু অনুপাত এমনি এমনি মুখস্থ হয়ে যাচ্ছে। যেমন এখানে 3 4 কত তোমার 5, 3 4 হচ্ছে 5, তোমার 11 12 5 সমান সমান এখানে হবে হলো 13। আচ্ছা, এগুলো তোমরা আস্তে আস্তে মুখস্থ করে ফেলতে পারবা, আর তোমার এমনি মনে থাকবে। 12 5 হয়ে যাবে 13, তার মানে যে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার, এরকম আর কি। আচ্ছা, তো এই গেল তোমার তুমি ত্রিভুজটা বের করে ফেললা যে ভূমি কোনটা হবে। ভূমি পাইছো তুমি হলো 4, অতিভুজ লম্ব পাইছো হলো তুমি 3, অতিভুজ পাই গেছো 5। এখন তোমার যেই কোণই বলে তুমি বের করে ফেলতে পারবে। এখন দেখি আমরা সবগুলো কোণই বের করা শিখবো। এখন আমার প্রথম বের করবো ধরো sin θ সমান সমান কি আসতেছে, সাগরে লবণতি, লম্ব কত 3, অতিভুজ কত পাইছি 5। আচ্ছা, তারপরে হলো cos θ সমান সমান কি, কবরে ভূত গতি মানে ভূমি উপরে, ভূমি কত 4, অতিভুজ কত 5। আচ্ছা, এরপরে থাকে হলো tan θ তো দেওয়া আছে, তারপরে হলো cot θ সমান সমান কি tan θ বিপরীত মানে হলো টেরা লম্বা ভূত মানে ভূমি কত 4, লম্ব কত 3। আচ্ছা, তারপরে থাকে হলো sec θ কার বিপরীত ছিল, cos θ এর বিপরীত ছিল। cos θ মানে কি, কবরে ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ। sec এর ক্ষেত্রে হবে কি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত এখানে 5, ভূমি কত এখানে 4। তারপরে তোমার থাকে কি cosec θ সমান সমান কি, মানে সাইন এর উল্টা। সাইন এর ছিল সাগরের লবণতি মানে অতিভুজ কত, অতিভুজ বাই ভূমি কত 4। বুঝে গেছে কিভাবে অনুপাতগুলো বের করতে হয়? তাহলে তুমি এটা বের করতে পারবা না যদি ধরো সেম কথাই বলে, যেটা কথা বললাম, ধরো এখানে অনুপাতটা শুধু চেঞ্জ করে দিল, যে তোমার দিল যে sin θ তোমার এরকম দিল 12/13 যদি হয়, তাহলে তোমার বাকিগুলো অনুপাতগুলো বের করো। তো প্রথমে আমি একটু আগে দিই, সমকোণী ত্রিভুজ আঁকবা। সাগরে কি লবণ এখানে কত 12 মানে লম্ব, এটা যদি থিটা হয়, অতি কত 13, তার মানে এটা হবে কত 5। এটা বের করে নেব পিথাগোরাস, তারপরে বাকিটা তো বের করতেই পারতেছো। এই হলো তোমার অনুপাত বের করা। এগুলো তোমার এমসিকিউ তে খুব আসে, হ্যাঁ, এগুলো তোমরা বের করেই নিতে পারবা। এই যে এরকম ভাবে আসবে দিলে খালি তোমার যে কোনো একটা আসলো, তুমি এই ত্রিভুজটাকে ফেলতে পারবে, বাকি এমসিকিউ তে চট করে তুমি করে ফেলতে পারতেছো। আচ্ছা, এখন আমরা কয়েকটা সূত্র পাইলাম না এখানে, কি পাইলাম, যে sin θ সমান সমান 1/cosec θ। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি না, cosec θ সমান সমান 1/sin θ, উল্টাই তো। আচ্ছা, তা আমরা একটা শিখবো, সবগুলোর ক্ষেত্রে সেম হয় ধরো। আচ্ছা, আমি লিখি, তারপর আমরা কোনটা শিখবো এটা বলতে। তারপরে কি cos θ সমান সমান 1/sec θ, tan θ সমান সমান 1/cot θ। তো এখান থেকে আমরা লিখতে পারি sec θ সমান 1/cos θ, cot θ সমান সমান 1/tan θ। এগুলো তো আমরা লিখতে পারি না। আমরা 6টা জিনিস শিখবো না, আমরা হলো 3টাই শিখবো। কোন 3টা? যে 3টা প্রথমে আমরা এই যে শিখলাম, এই 3টা শিখছি, যে এই 3টাই শিখবো। আচ্ছা, আরেকটা এখন সূত্র শিখবো, সেটা হলো ধরো tan θ ইকুয়াল টু sin θ বাই cos θ। এই সূত্রটা আমরা এখন শিখলাম। আর তাহলে cot θ সমান সমান কত হতেছে, এর উল্টা
cos থিটা বাই sin থিটা। এটা কিভাবে হয় দেখো, আমরা যদি ধরো একটা কথার কথা একটু আগে যেই ত্রিভুজটা নিছি, ধরো এখানে হলো 4, এখানে হলো 3, এটা 5, এটা সমকোণী ত্রিভুজ। এবং tan থিটা সমান সমান কত? টেরা লম্বা, লম্বা ভূত। sin থিটা সমান সমান কি? সাগরে লবণ অতি। তারপরে তোমার cos থিটা সমান সমান কি? কবরে ভূত অতি। তো এখানে আমরা sin থিটা সমান করছি কি? এবার tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা এরকম লিখতে পারি না, 4/5 আর হলো 3/4, এটা তো sin থিটা বাই cos থিটা। এখন 3/5, সরি 5 হবে 5। এখন তুমি ভগ্নাংশ কাটো, এখানে থাকছে 4/5 ইনটু 5/3, এটা কাটা দিছে কি 4/3, বুঝতে পারছো? 4/3। এখানে আমরা আরেকটা সূত্র কি শিখলাম, যে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তো আমরা এখানে cos থিটা এটাও আমরা শেখার দরকার নেই, cos থিটা কারণ এর বিপরীত। তার মানে আমরা এখন কয়টা সূত্র শিখলাম? 4টা সূত্র। আর এগুলো তো শিখলাম, অতিভুজ লম্বা এই কাহিনীটা তো শিখলাম। আচ্ছা, এখন আমরা কয়েকটা ম্যাথ করি। এই যে যেই সূত্রগুলো শিখছি এগুলো দিয়ে কয়েকটা ম্যাথ করি। এগুলো মুছে দিলাম, এগুলো তো যাতে তোমার খাতায় থাকে, তাহলে দেখবা মোটামুটি পারতেছো, সূত্রগুলো তোমার মনে থাকতেছে বা পরে রিভিশন দিতে পারতেছো। আচ্ছা, এখন একটা ম্যাথ ধরো দিছে হলো, ম্যাথটা আমি যদি লিখি, tan থিটা এরকম বললো, tan থিটা প্লাস cot থিটা, cot থিটা ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করো। এটা ইকুয়াল টু এটা প্রমাণ করো। এখন এই ধরনের ত্রিকোণমিতির যদি ম্যাথ করতে যাও, একটা জিনিস দেখবা, তো ম্যাথ শেষ হচ্ছে না, ম্যাথ যেদিকে যাচ্ছে ম্যাথ শুধু যাচ্ছে। তুমি tan এর ক্ষেত্রে এখন কত দিকে যেতে পারো, tan এর কয়েকটা সূত্র তুমি জানো, করতে পারো যে এটাকে 1/cot করি, তারপরে এটাকে, কিন্তু তোমার প্রমাণ এখানে ত্রিকোণমিতিতে যে জিনিসটা হয় প্রমাণ করতে হলে তোমার এখানেই যেতে হবে, তুমি এখানে গেলে হবে না। তো ধরো আমি এখানে কথার কথা আমি দেখবো ঘুরে ফিরে আমি একই লাইনে আসতেছি। ধরো tan থিটা সমান সমান বলছে, তো tan থিটা সমান সমান আমি লিখতে পারি কি 1/cot থিটা, হ্যাঁ, প্লাস 1/cot থিটাই আছে, cot থিটা। আমি এখানে লসাগু নিলাম cot থিটা, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা। আমার কি আলটিমেটলি এটা আসতেছে? এগুলো যখন করবা, আমরা তো এখানে স্কয়ারের সূত্র এখনো শিখি নাই, আমরা পরে শিখব, কিন্তু এখন স্কয়ারের সূত্র ছাড়া এগুলো তুমি করতে গেলে আর অনেক যাইতে পারবে লাইন, কিন্তু তোমার আলটিমেটলি এখানে যাবে না। এখন কিভাবে যাব? এটা যাওয়ার জন্য তোমার একটু ব্যাক ক্যালকুলেশন করতে হবে, একটু মাথা খাটাইতে হবে, কোন ক্ষেত্রে তোমার প্রমাণটা কি করতে বলছে। আচ্ছা, এখানে বলছে কি sec থিটা, আর এখানে বলছে cosec থিটা। আচ্ছা, tan এর সাথে কি কোনো sec বা cosec এর কোনো সম্পর্ক আছে? আমরা তো জানি sin এর সাথে cosec এর আছে, cot এর সাথে sec এর আছে, cos এর সাথে sec এর আছে, কিন্তু এর সাথে তো এটা নাই। তাহলে আমার কি কোনোভাবে যদি আমি এগুলাকে সাইনে নিতে পারি, তাহলে তো আমি এগুলাতে যাইতে পারতেছি। তো এগুলা সাইনে যাইতে হইলে আমাদের কি সূত্র জানি? tan এর ক্ষেত্রে একটু আগে যেটা শিখলাম, tan এর ক্ষেত্রে আমরা কি সূত্র শিখলাম? ধরো লেফট হ্যান্ড সাইড, আমরা লিখি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি tan থিটা প্লাস cot থিটা। tan থিটা সমান আমরা কি পাইলাম? sin বাই cos, লিখি sin থিটা বাই cos থিটা। আর এখানে আমরা কি পাইছি? cot থিটা সমান আমরা কি পাইছিলাম? cos থিটা বাই sin থিটা। এখন আমরা যদি লসাগু নিই, দেখো তে আসতেছে কি sin থিটা ইনটু cos থিটা। তো sin থিটা ইনটু sin থিটা কি হইতেছে? sin স্কয়ার থিটা। cos থিটা ইনটু cos থিটা হইতেছে কি cos স্কয়ার থিটা। বুঝতে পারছো লসাগুটা কিভাবে নিছি? sin cos তোমার লসাগু আসছে, তো এইখানে কি হচ্ছে? এখানে তো তোমার cos আছে, তার মানে sin এর সাথে গুণ হবে, সাইনটা এখানের সাথে গুণ হবে। আর এখানে cos আছে, এখানে তোমার sin আছে, এই যে এটার ক্ষেত্রে তোমার
সাইন আছে তার মানে cos এটার সাথে গুণ হবে। বুঝে গেছে? আমি এই যে এরকম মানে কাহিনীটা এরকম ছিল, cos থিটা ইনটু sin থিটা। এই যে এখানে cos আছে তার মানে তোমার sin গুণ হবে sin স্কয়ার থিটা হইছে, আর এখানে হলো তোমার sin আছে তার মানে cos গুণ হবে cos স্কয়ার থিটা। আচ্ছা, এখন তোমাদের এই সূত্রটা শিখাই নাই, কিন্তু আমি সামনে শিখাবো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। এটা আমি একটু পরে শিখাবো, মনে রাখো যে আমরা এটা লিখে রাখলাম, যে পরে আমরা এটা একটু চেক করে নেব যে আমরা এই সূত্রটা আসলে আছে ভ্যালিড ছিল কিনা। sin থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা ধরে নিছি। আমি বলতেছি যে সূত্র আছে কিন্তু তোমরা এখন ধরো সূত্রটা জানো না। আচ্ছা, তো এটা থাকে কি, নিচে থাকে কি তোমার cos থিটা ইনটু sin থিটা। cos থিটা ইনটু cos থিটাকে তুমি আমরা এরকম ভাবে লিখতে পারো 1 বাই cos থিটা ইনটু 1 বাই sin থিটা। তো 1 বাই cos সমান আমরা কি বুঝলাম sec, তাই আমরা এটা সমান কি লিখতে পারি sec থিটা। আর 1 বাই sin সমান আমরা কি পড়ছি cosec, তার মানে কি cosec থিটা। প্রমাণিত? আচ্ছা, তো এইটা ম্যাথ করার আগে আমি কি চিন্তা করছি দেখো, যে আমি প্রথমে এটাকে 1 বাই cot করি নাই বা এটাকে 1 বাই 10 করে নেই। কিসের জন্য? আমার যাইতে হবে sin এ বা cos এ। কারণ কি এখানে এর আগের লাইনটা কি হইতে পারে, এর আগের লাইনটা কি ব্যাক ক্যালকুলেশনের কথা বলছিলাম, এর আগের লাইনটা কি হইতে পারে, এটা sec আছে তার মানে আগের লাইনটা 1 বাই cos হইতে পারে, 1 বাই sin হইতে পারে, তার মানে আমার sin cos এ যেতে হবে। তো 10 এর সাথে বা cot এর সাথে sin বা cos এর কোনো সম্পর্ক আছে? আছে। কি আছে? এই যে এই সূত্রটা, বুঝা গেছে? এরকম করে আমরা ম্যাথটা করব। আচ্ছা, এরপরে ধরো আরেকটা ম্যাথ দেখাই। ধরো সেম আবার বলো প্রমাণ করো sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। বিষয়টা বুঝছো? যে sec স্কয়ার থিটার সাথে cosec স্কয়ার থিটা প্লাস করলে যে কথা, sec স্কয়ার থিটার সাথে cosec স্কয়ার গুণ করলে সেম কথা, এটা প্রমাণ করতে বলছে। তা আমরা লিখি লেফট হ্যান্ড সাইড কি হতে পারে, ধরো sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। ধরো 10 এর ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করতে হচ্ছে যে আমরা কি 1 বাই cos বা 1 বাই 10 এর ক্ষেত্রে 1 বাই cot বা cot এর ক্ষেত্রে 1 বাই 10 এ যাব, না sin বাই cos বা cos বাই sin এর ক্ষেত্রে যাব। কিন্তু এখানের ক্ষেত্রে আমার ওই চিন্তাটা করা লাগতেছে না, কারণ আমরা sec এর ক্ষেত্রে একটাই জানি, sec এর ক্ষেত্রে হয় কি cos 1 বাই cos, এর তার আলাদা কোনো 10 এর মতো এক্সট্রা সূত্র নেই। তো এখানে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা। স্কয়ারের ব্যাপারটা জানো তো ত্রিকোণমিতিতে ধরো আমি এখানে a স্কয়ার যে কথা, আর এখানে হলো ধরো cos থিটা, এর উপরে যদি আমি হোল স্কয়ার দেই, এটা মানে হলো cos স্কয়ার থিটা। থিটাটার সাথে কোনো গুণ হবে না, cos এর সাথে গুণ হচ্ছে, বা sin থিটা এর উপরে যদি আমি হোল স্কয়ার থিটা দেই, এটা সমান কি sin স্কয়ার থিটা। sin এর উপরে মানে অনুপাতগুলোর নামের উপরে স্কয়ার হবে, বা যদি এখানে তুমি কিউব দাও কিউব হবে, যদি এখানে তুমি 4 দাও তো এখানে 4 হবে। বুঝা গেছে? আচ্ছা, এখানে 1 বাই আবার sec স্কয়ার থিটা সমান কি 1 বাই cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা মানে কি 1 বাই sin স্কয়ার থিটা। বুঝতে পারছো? আচ্ছা, এখন লসাগু কি এখানে থাকতেছে কি cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। তো এখানে কি হচ্ছে লসাগু তো পারোই, এখানে হবে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমি যেটা বলছিলাম ধরে নাও sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে sin স্কয়ার প্লাস ইকুয়াল টু কি 1, তার মানে 1 বাই cos স্কয়ার থিটা ইনটু 1 বাই sin স্কয়ার থিটা। আমরা একবার আলাদাই লিখি, এর আগের ম্যাথের মতোই তো আলাদা না, 1 বাই sin স্কয়ার থিটা। তার মানে কি 1 বাই cos সমান কি 1 বাই cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, 1 বাই sin স্কয়ার থিটা সমান কি
cosec স্কয়ার থিটা। বুঝতে পারছো? তার মানে যেটা আমরা দেখলাম sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, মানে প্লাস করলে যে কথা গুণ করলে একই কথা। প্রমাণগুলো বুঝতে পারছো? এরকম ইজি ম্যাথ তোমার পুরো চ্যাপ্টার তো এরকম ইজি ম্যাথই আছে। আচ্ছা আমরা এখন একটু কঠিন ম্যাথে যাই। ভাই এখনই বললেন ইজি, এখনই কঠিন। আচ্ছা আমি তো আছি তোমাদের ইজি কঠিন ম্যাথগুলো ইজি করে দিচ্ছি। আচ্ছা এরপরে যে ম্যাথটা 1/sin স্কয়ার থিটা 1/1 প্লাস sin স্কয়ার থিটা 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হচ্ছে। আচ্ছা এখন এই আগের যে আমরা করছি যে আগের ম্যাথগুলোতে বলছিলাম ভাই ব্যাক ক্যালকুলেশন করতে হবে, এই সেই করতে হবে, 1 এর আগে কি হবে এটা আমি কিভাবে জানি? এখানে তো ব্যাক ক্যালকুলেশনের কোনো কিছু আসতেছে না। আচ্ছা তাহলে আমরা আরেকটু চিন্তা করি, এখানে আছে অনুপাত দুইটার দিকে তাকাই, এখানে আছে কি সাইন, এখানে আছে কি কোসেক। সাইন আর কোসেকের মধ্যে একটা সম্পর্ক আছে না, কি সাইন স্কয়ার সাইন থিটা সমান 1/cosec থিটা, আর তার মানে cosec থিটা সমান 1/sin থিটা। তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে ধরে এটাকে লেফট হ্যান্ড সাইড ধরলাম, এটা সমান 1 প্রমাণ করতে হবে। এটা যা আছে তাই রাখি, লিখি 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস এই যে cosec আছে না, cosec যে বিষয়টা, cosecটাকে আমরা সাইনে কনভার্ট করে নেব। এখানে এই যে ধরো 1/sin, তার মানে এখানে আসবে 1/sin স্কয়ার থিটা। বুঝতে পারছো? এইটুকু এই পার্টটুকু আমরা চেঞ্জ করে নিলাম। এখন এই পার্টটুকু আমরা লসাগু নিব। আচ্ছা যদি লসাগু নিই, এটা যা আছে তাই রাখবো, 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস এখানে 1 আছে 1 রাখলাম, এর লসাগু নিলে নিচে থাকতেছে কি sin স্কয়ার, তো এখানে আসবে কি sin স্কয়ার থিটা প্লাস 1। বুঝতে পারছো লসাগুটা 1, এখানে লসাগু sin আসছে, sin এর সাথে এখানে কিছু নাই, 1 গুণ করে sin স্কয়ার, আর এখানে sin স্কয়ার আছে, তারপরে 1 যোগ মানে যোগ হইছে। আচ্ছা তার মানে এখানে এটা উল্টায় যাবে ভাগের ক্ষেত্রে, তার মানে আসতেছে কি উল্টায় গেলে এই সাইনটা যাবে উপরে, তাই তো? তার মানে আমরা সাইনটা উপরে লিখি, তাহলে এখানে থাকবে কি sin স্কয়ার থিটা। এখন নিচে লসাগু 1 প্লাস sin স্কয়ার থিটা, এটাই তো আসতেছে লসাগু, তো এখানে আসতেছে 1 আর এখানে আসছে কত sin স্কয়ার থিটা, 1 প্লাস sin স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা সমান থাকতেছে কত 1, তার মানে আমরা লিখতে পারি ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে? আমরা যখন ব্যাক ক্যালকুলেশন করতে পারি না তখন আমরা অনুপাতগুলোর দিকে তাকায় দেখব কোনটা থেকে কাটাকাটি যাচ্ছে। হ্যাঁ ওইরকম ভাবে আমরা করলাম। তুমি যদি চাইতা যে ভাই আমি সাইন না, এখানে আপনি কোসেক করছেন, আমি সাইনকে উল্টাইতে চাই এবং 1/cosec আনতে চাই, তাও তুমি পারবা। 1/cosec দিলে এখানে 1/cosec আসবে, লসাগু নিবা, উপরে cosec স্কয়ার আসবে, আর এখানে হলো 1 আসবে, পরে লসাগু নিয়ে কাটাকাটি করলে সেম জিনিস আসবে। আচ্ছা এতক্ষণ আমরা যেই 4টা সূত্র শিখছিলাম, 4টা থেকে আমরা আরো 8টা সূত্র, মানে 4টা সূত্র দিয়ে যেই ম্যাথগুলো আসে ওই ম্যাথগুলো করার চেষ্টা করছি, অনুপাত বের করার চেষ্টা করছি। এখন এই ম্যাথগুলো করতে গেলে আমরা একটা ঝামেলা করছিলাম যে এই যে এই সূত্রটা কই থেকে আসে। আচ্ছা পরীক্ষার হলে এই সূত্রগুলো করতে গেলে একটু ভেজাল লাগে। আমি তোমরা কিভাবে পরীক্ষার হলে ধরো ভুলে গেলা কিভাবে বের করবে, আমি এটা মনে রাখার একটা শর্ট টেকনিক দেখাই দিব। শর্ট টেকনিক না বলা যায়, মানে মনে রাখতে পারবা এটাই আর কি। আচ্ছা আমরা কি পড়ছি যে ভূমি বাই অতিভুজ, আমরা একটা সূত্র পড়ছি না, ধরো এটা পিথাগোরাসের সূত্র নামে পরিচিত। সূত্রটা পড়ছে না, এখানে আমি লিখি পিথাগোরাসের সূত্রটা, যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ। বিষয়টা বুঝো তাহলে দেখবো তোমার এই 3টা সূত্র নিয়ে ভেজাল করো না, এটা তো মনে থাকে, কিন্তু এরপরে প্লাস মাইনাস দিয়ে একটু প্রবলেম হয়। এই প্লাস মাইনাসের প্রবলেমটা এইটা বুঝলে থাকবে না। আচ্ছা এখন
আমি এই জিনিসটাকে উভয় পাশে অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম। এখানে দেখো প্রথম যেটা কি করতেছি, উভয় পাশে অতিভুজ স্কয়ার দ্বারা কি করতেছি, ভাগ করে দিতেছি। ভাগ করে দিলে এখানে হচ্ছে কি, ধরো ভূমি স্কয়ার ছিল, ভূমি বা এখানে দেখছি অতিভুজ, পুরোটার উপর স্কয়ার, ভূমি স্কয়ার ছিল এর উপর অতিভুজ স্কয়ার দিয়ে দিছি, দিয়ে ভাগ দিচ্ছি, প্লাস এর ছিল কি লম্ব স্কয়ার, আমি অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ দিচ্ছি, এর উপর কি স্কয়ার, আর এই পাশে অতিভুজ বাই অতিভুজ। বুঝতে পারছি কি বুঝছি, অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করে দিছি, যেটা আছে তাহলে অতিভুজ স্কয়ার উভয় সাইডে ভাগ করে দিছি। এর চাইলে আমি দিতে পারি না, তো এইখান থেকে কিভাবে দিতে পারি, এখান থেকে অতিভুজ স্কয়ার, এখান থেকে অতিভুজ স্কয়ার কমন নিলাম, এখান থেকে নিলাম, কাটাকাটি গেলে যে কথা ওইটাই। আচ্ছা এখন দেখো ভূমি বাই অতিভুজ, তুমি কি এটা পড়ছো? কোথায় পড়ছো? যে কবরে ভূত অতি, মানে কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, এটাই সমসংজ্ঞিত কস, কস না, কস থিটা না, ভূমি বাই অতিভুজ, এর উপর আছে কি স্কয়ার, প্লাস লম্ব বাই অতিভুজ, সাগরের লবণ অতি, এটা সমসংজ্ঞিত পড়ছো তুমি সাইন থিটা, তার মানে এর উপর স্কয়ার, অতিভুজ স্কয়ার কাটা, অতিভুজ কাটা থাকে কি 1, তার মানে এখান থেকে তুমি লিখতে পারো কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমার বোঝা আসছে? এটা তো আমরা লিখতে পারি না, তো এই যে সূত্রটা বের লিখতো। আচ্ছা এরপর আমরা প্রথমে কি দিয়ে ভাগ দিছি, অতিভুজ দিয়ে ভাগ দিছি। এখন আমরা কি দিয়ে ভাগ দেব, ধরো ভূমি স্কয়ার দিয়ে ভাগ দিচ্ছি, ধরো এখন আমি ভাগ দিচ্ছি কি দিয়ে, ভূমি স্কয়ার দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে কি হচ্ছে দেখো, উপরে থাকবে ভূমি, নিচেও থাকবে কি ভূমি, এর উপরে স্কয়ার, প্লাস লম্ব বাই ভূমি, এর উপরে স্কয়ার, অতিভুজ বাই ভূমি, এর উপরে কি স্কয়ার। তাহলে থাকতেছে কি দেখো, ভূমি বাই ভূমি, তার মানে থাকতেছে কি কত 1, প্লাস লম্ব বাই ভূমি, সাগরের লবণ অতি না, কবরের ভূত অতি না, টেরা লম্বা ভূত, তার মানে কি 10 স্কয়ার থিটা, এখান দিয়ে আসতেছে ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, অতিভুজ উপরে থাকা মানে কোন একটা বিপরীত, যাতে সাগরের লবণ অতি, কবরের ভূত অতি, অতিগুলো নিচে ছিল, এখানে তো উপরে, তার মানে কি কবরের ভূত, কবরের ভূত অতি মানে cos থিটার বিপরীত, cos থিটার বিপরীত কি sec, তার মানে কি sec স্কয়ার থিটা, তার 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার থিটা। বুঝতে পারছো? তাহলে এখানে তুমি এখান থেকে তুমি যদি tan স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো, tan স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে আমরা এখানে আরেকটা সূত্র পাচ্ছি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বুঝতে পারছো সূত্রগুলো কিভাবে বের করতেছি? যদি এই যে এখানে ঝামেলাটা লাগে যে tan এর আগে প্লাস হবে না sec এর আগে, tan এর আগে মাইনাস হবে না sec এর আগে মাইনাস হবে, এখন tan এর sec এর সাথে cot হবে না tan হবে, এই জিনিসগুলো ভেজাল লাগে, তুমি যেরকম ভাবে বের করে নিবা। আচ্ছা আরেকটা অনুপাত থাকে কি, ধরো ভূমি দিয়ে অতিভুজ দিয়ে দিছি, ভূমি দিয়ে দিছি, মানে আমরা লম্ব দিয়ে ভাগ দেব, লম্ব স্কয়ার দিয়ে ভাগ দিলাম, তো এখানে থাকতেছে কি ভূমি বাই লম্ব, এর উপর স্কয়ার প্লাস তোমার কত লম্ব বাই লম্ব, এর উপর স্কয়ার, আর এটা থাকতেছে কি অতিভুজ বাই লম্ব, এর উপর স্কয়ার। আচ্ছা ভূমি বাই লম্ব কোনটার মধ্যে পড়তেছে, ভূমি বাই লম্ব মানে কি cot, কারণ কি আমরা লম্ব বাই ভূমি পেয়েছিলাম 10, তো ভূমি বাই লম্ব কি cot, তার মানে আমরা লিখতে পারি cot স্কয়ার থিটা, লম্ব বাই লম্ব সমান 1 কাটাকাটি যাচ্ছে, অতিভুজ বাই লম্ব সাগরের লবণ অতি,
তার মানে কি সাইনের উল্টা মানে কোসেক, কোসেক থিটা, কটটা এই পাশে নিয়ে আসলে যাবে মাইনাস কট স্কয়ার থিটা, তাই না? আমরা সূত্র আরেকটা পেল যে cosec স্কয়ার থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু কি cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। সূত্র কয়টা পাইলাম? আরো তিনটা পাইলাম। এগুলা তুমি এখন যেভাবে মনে রাখতে পারো, হয় মুখস্থ করে ফেলতে পারো। মুখস্থ করলে কি হয়, পরীক্ষার হলে ধরো যে এটা পারবো বলে পরীক্ষার আগে রিভিশন দেওয়া যায় না, আর পরীক্ষার হলে যে কনফিউশন লাগে যে এই দুইটার ক্ষেত্রে তেমন একটা লাগে না, এটার ক্ষেত্রে লাগে কসেকের আগে প্লাস ছিল না কটের আগে প্লাস ছিল, কোনটার আগে মাইনাস ছিল, এটা নিয়ে প্যারা লাগে। এইটা হলো এরকম ভাবে বের করে নিবা, বুঝতে পারছো? তাহলে তোমার ইজি হবে। আচ্ছা, এগুলো যদি মুখস্থ হয়ে যায়, আমরা কিছু ম্যাথ করব, তাহলে দেখবো মুখস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা দেখি একটা ম্যাথ দেখি। 10a বলছে প্রমাণ করতে 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a minus 1 divided by 10a equal to 0। এইটা equal to 0 এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, আবার সেম প্রবলেম করছি যে একটা অনুপাত থাকলে তো আমি এটা চিন্তা করতে পারতাম এর আগের লাইন কি হবে, 0 এর আগে যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, কি হইতে পারে আমরা এটা আরেকটু ইয়া করি। আচ্ছা, একটা রাশি থেকে আরেকটা রাশি মাইনাস করতে বলছে, একটা পদ থেকে আরেকটা পদ মাইনাস করতে বলছে, এবং এটা মাইনাস করলে 0 আসতেছে। তার মানে কি এইটা আর এটা সমান হতে পারবে? 5 মাইনাস 5 বা 10 মাইনাস 10 বা 12 মাইনাস 12 হইলেই তো 0 হবে। দুইটা তো সেম হইলে না 0 হবে। তার মানে এইটাকে আমার 0 করতে হবে, মানে এটার মতো করতে হবে। সেটা কিভাবে করি? অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি যে এখানে পুরাটাকে এত কিছু আমার মাথায় নাই, পুরাটাকে লসাগু নিয়ে নেব, লসাগু নিয়ে পরে যা করার করব, তাও করতে পারি। এটা এখন আমার উপরে। আচ্ছা, আমরা ধরো যে ভাই আমি এত কিছু আমার মাথায় ঢুকে না, এই যে ব্যাক ক্যালকুলেশনের কথা বলেন, অথবা এটা আমি যে সমান হতে হবে এটা আমার মাথায় ঢুকে না, আমি লসাগু করে দিলাম। করি আমরা লসাগু করলে কি হইতেছে এখানে sec a plus 1 by 10a। এখন যদি কি হচ্ছে লসাগু এটা নিলাম, তো 10a এখানে sec a plus 1 আছে, তার মানে এখানে কি আসবে 10a এর সাথে এটা গুণ হবে, তো 10a into 10a হচ্ছে কি 10 স্কয়ার a মাইনাস এখানে তো এটা কাটাকাটি মানে এই যে 10 তো এখানে আছে, তার মানে এটার সাথে এটা গুণ হবে, তার মানে এখানে গুণ হচ্ছে কি sec a plus 1 into sec a minus 1। আচ্ছা, আমরা বীজগণিতের রাশি চ্যাপ্টারে পড়েছি না a plus b into a minus b, তার মানে কি এখানে আমরা লিখে ফেলি a square minus b square, b square মানে 1, এটি তো। আচ্ছা, তো আমরা একটু আগে দেখো sec square minus 1 এটা আমরা কি লিখতে পারি? এই যে এখান থেকে আমরা বুঝলাম কি sec square minus 10 square theta equal to কত 1, এখানে পাইছি কি sec square theta minus 1 সমান আমরা 10 square theta লিখতে পারি না? এটা তো লিখতে পারি। তার মানে এই যে এইটা আর এটা সেম সমান কি আমরা 10 স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা এটা সমান কি লিখতেছি দেখো যে 10 স্কয়ার a মাইনাস এই যে এটার সমান হচ্ছে কি 10 স্কয়ার a, নিচে কি আছে যা আছে তা লিখি, বুঝতে পারছো? এখানে যা এখানে তা মাইনাস আছে, উপরে থাকছে কত 0 বাই এখানে একটা সামথিং 0 বাই সামথিং সমান কি 0, বুঝতে পারছো? মানে এই যে যখন sec বা এখানে 10 এর ইয়াটা আসছে তখন আমার মাথায় এটা আসতে হবে। এখন ভাই আমার মাথায় তো আসে না, প্র্যাকটিস করার জন্য আসবে যে এই যে sec স্কয়ার মাইনাস 1 ছিল, আমরা তো সূত্র শিখছি এইটা sec আছে 1 আছে, তো আমরা দুটোর এক পাশে আনি, তার মানে 10 স্কয়ারটা বসাই দিছি
10 স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 0 বুঝা গেছে আচ্ছা ম্যাথগুলো ইজি না একটু চিন্তা করা লাগতেছে আর চিন্তার থেকে কি সূত্রগুলো আমার একটু রিক্যাপ করা লাগতেছে তো যখন ত্রিকোণমিতির ম্যাথগুলো করবা এই সূত্রটা সাইডে লিখে নিবা তোমার সূত্র তো কোনটা ঝামেলা করতেছে যে 1 বাই cos 1 বাই sin 1 বাই sec এগুলো তো ঝামেলা করতেছে না ঝামেলা করতেছে এই সূত্রগুলো এগুলো সাইডে তুমি লিখে রাখো ম্যাথটা যখন করো রাফ খাতায় লিখে রাখো একটু দেখো তাহলে হয়ে যাবে এরপরে ম্যাথটা আমরা যেটা করি দেখো এরপরে যে ম্যাথটা একটু টাফের দিকে আমরা যাই তো আছে কত 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই 2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি বলছে 1 আচ্ছা এখন দেখো যে আগে তো 1 প্লাস বা 1 মাইনাস এগুলো করছি এখন তো আসছে 2 এটা কিভাবে করব দেখো আমরা এখানে sin এরও একটা সূত্র করে আসছি স্কয়ারের tan এরও করে আসছি তাই তো আবার আমরা tan আলাদাভাবে করে আসছি এখন আমরা প্রথমে sin এরটা যদি চিন্তা করি ধরো আমরা এখানে লিখি এরকম ভাবে আমরা sin এরটা করতে পারি কিনা 1 বাই 2 না লিখে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি কিনা তাহলে হচ্ছে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা এখান থেকে যদি দেখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এগুলো কি ছিল 1 তার মানে sin টা যদি এই পাশে নেই তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি কি এখানে যে 1 মাইনাস এতটুকুর মান হলো cos স্কয়ার থিটা আচ্ছা তো এখানে আমরা কয়েক ভাবে করতে পারি যে এখানে যেহেতু 1 আছে এটা ওই পাশে নিয়ে গেলে sec স্কয়ার চলে আসতেছে তো 1 প্লাস sec স্কয়ার চলে আসতেছে তখন secটাকে আবার আমরা cos এ কনভার্ট করতে পারি এটা একটা ধাপ দেখি আমরা ওইটাই করি ধরো এখানে এর সেম ভাবে করলাম 1 প্লাস tan স্কয়ার থিটা তো এটা সমান আমরা লিখতে পারি কি 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি 1 প্লাস 1 বাই cos স্কয়ার থিটা এখানে যদি আমরা লসাগু নিই যা আছে তাই এখানে থাকুক 1 প্লাস আমার বাইর করতে হবে কি 1 তার মানে উপরে নিচে কাটাকাটি যাবে তার মানে আমার অনুপাত দুটো যদি সেম হয় তাহলে আমার হয়ে যাচ্ছে আচ্ছা তো 1 তো এখানে আমি কি লিখতে পারি যা আছে তা লিখলাম cos স্কয়ার থিটা প্লাস এখানে লসাগু যদি নিই তোমার উপরে 1 আছে তো নিচে লসাগু কত নিচ্ছি cos থিটা cos স্কয়ার থিটা তো এখানে আসছে কি cos স্কয়ার থিটা প্লাস 1 এই যে নিচের অংশটা লসাগু নিলে তার মানে এই cos স্কয়ার থিটাটা উপরে চলে যাবে যদি উল্টাই তো এখানে আসবে কি cos স্কয়ার থিটা তো 1 প্লাস cos স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা লসাগু নিলে তোমার চলে আসতেছে লসাগু নিচে 1 প্লাস cos স্কয়ার থিটা তো এর উপরেও কি থাকতেছে 1 প্লাস cos স্কয়ার থিটা কাটাকাটি জায়গা আসতেছে কত 1 আচ্ছা বিষয়টা আমি কি করছি পুরোটারে কিসে নিয়ে গেছি cos এ নিয়ে গেছি কাটাকাটি গেছে আচ্ছা এখন যদি আমি পুরোটারে sin এ নিয়ে যাইতাম তাহলে কি হইতো তাও হইতো দেখো আমি পুরোটাকে sin এ আছে sin এই থাকবো আমি এই যে এটা ধরো sin এ আছে এটা আমি ধরবই না যা আছে তা থাকুক 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এখানে আমরা এরকম লিখতে পারি কিনা তো 2 প্লাস tan স্কয়ার থিটা কে লিখতে পারি না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারি তো তার মানে এখন cos স্কয়ার থিটা যদি তুমি লসাগু নাও তো কি হচ্ছে দেখো যা আছে তা sin স্কয়ার থিটা প্লাস লসাগু নিলে এখানে কত আসছে 1 বাই নিচে লসাগু cos স্কয়ার থিটা আর এখানে আসছে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা উল্টাই দিলে এই cos স্কয়ার থিটাটা কই যাচ্ছে উপরে যাচ্ছে cos স্কয়ার থিটা আমি এইটাই নিই কারণ আমি চাচ্ছি যে না আমি এত ঝামেলা যাব না আমি সব সাইনে নিব cos-এরটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে এখন ধরো ভুলে তুমি পরীক্ষা এটা এরকম ভাবে cos-এর ক্ষেত্রে কইরে গেলা তুমি পরীক্ষা দিয়ে তুমি সাইনে চলে গেলা তো আমাদের cos আসতেছে না তখন কিভাবে তুমি এটাকে সারভাইভ করবা দেখো আচ্ছা
এখন তোমার cosটাকে পুরোটা এই পাশে যে sin আছে তুমি চাচ্ছ এগুলো sin করার জন্য, তো এটা করো sin করো। এটারে তো সমান তুমি কি লিখতে পারো 1 sin স্কয়ার থিটা লিখতে পারো না। এই যে cos স্কয়ার থিটাকে এটাকেও তো তুমি তো 1 sin স্কয়ার থিটা লিখতে পারো, 2 1 sin স্কয়ার থিটা লিখতে পারো না। এখন তুমি গুণ দাও কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে কি 2 sin স্কয়ার থিটা প্লাস এখানে আছে 1 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখানে আছে কি -2 sin স্কয়ার থিটা আর এখানে sin স্কয়ার থিটা, তে থাকতেছে কি তোমার sin স্কয়ার থিটা থাকতেছে না, শুধু এখানে 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা। এটা যদি তুমি লসাগু নাও নিচে থাকতেছে কত 2 sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এই পাশে থাকতেছে 1 sin স্কয়ার থিটা। 1 1 সমান হচ্ছে কি করে 2 sin স্কয়ার থিটা আর নিচে হচ্ছে কি 2 sin স্কয়ার থিটা, কাটাকাটি যা থাকতে কত 1। বুঝতে পারছো? আর তুমি যেদিকেই যাও, তুমি যদি কজেও যাও তাও তোমার মিলবে, সাইনে যাও তাও তোমার মিলবে। এখন ভাই আমি যদি টেনে যাই তুমি সাইনে কিভাবে টেনে নিবা, বুঝতে পারছো না? ওই এর মধ্যে যাইতে হবে। তে এইগুলো আরেকটা বিষয়গুলো ধরো ম্যাথগুলো করার আগে কিন্তু অনেক কঠিন লাগে, কিন্তু একবার তুমি ত্রিকোণমিতির ক্ষেত্রে হলো ম্যাথ শুরু করতে হবে, একটু চিন্তা করে ম্যাথটা শুরু করতে হবে, নাহলে তুমি যত চিন্তা করবে তোমার চিন্তা করতেই থাকবা, তোমার ম্যাথ মিলবে না। তোমার ম্যাথ মিলানোর জন্য তোমার কি করতে হবে, খাতায় লিখতে হবে। আচ্ছা, এই ছিল ধরো মোটামুটি একটা ছোট টাইপ যেগুলোতে আমরা নরমালি করে ফেলতে পারি। এখন আমরা আরেকটু কঠিনের দিকে যাব, আর কঠিন আমি তো আছি, ইজি করে দেব, সমস্যা নেই। আচ্ছা দেখো এরপরের ম্যাথে কি বলছে 1 sin a ডিভাইড বাই 1 sin a, এর উপরে পুরোটার উপরে কি রুট ওভার। এই টাইপটা দেখো, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা একটু দেখো, এটা পুরোটা খাতায় তুইল। আচ্ছা এটা সংস্করণ প্রমাণ করতে বলছে কি সেকে -10। আচ্ছা তার মানে তুমি দেখো কি বলছে রুট ওভার 1 sin a ডিভাইড বাই 1 sec sin ইকুয়াল টু একটা জিনিস প্রমাণ করতে বলছে। এই টাইপের ম্যাথে মানে তোমাকে আমি যদি দেখাই, ধরো একটা জিনিস এরকম রুট থাকলো, একটা ভগ্নাংশ তো 1 নিচে 1 উপরে 1 প্লাস মাইনাস কিছু একটা থাকলো, এখানে হয়তো প্লাস মাইনাস কিছু একটা থাকলো, এরপরে একটা রাশি sin থাকুক cos থাকুক tan থাকুক sec থাকুক, এরকম রাশি যদি থাকে দিয়ে একটা এরকম প্রমাণ করতে বলে কি করছি রুট ওভার 1 তোমার প্রথমেও থাকতে পারে পরেও থাকতে পারে। আমি এটা একটু ভালো করে তোমাকে দেখাই, ধরো এটা একটু দেখো, ধরো +-1 আর এখানে প্লাস মাইনাস একটা সামথিং অনুপাত, আবার +-1 প্লাস-মাইনাস অনুপাত। এখানে কি থাকবে, ধরো এখানে প্লাস থাকলে এই যে দেখো এইটাকে একটা টাইপ হলো, এটা 1 এর আগে দুইটাই কি প্লাস আছে, একটাই মাইনাস একটাই প্লাস, অথবা এইটাই যদি প্লাস থাকতো এখানে মাইনাস থাকতো, এরকম টাইপের যদি ম্যাথ থাকে ওই ম্যাথগুলো কিভাবে করবা, এই ম্যাথগুলো করবা নিচের যেই রাশিটা থাকবে নিচে ওইটার অনুবন্ধী রাশি দ্বারা। অনুবন্ধী কি কি বলছি কথাটা, অনুবন্ধী বানান হয়তো ভুল হইতে পারে। আচ্ছা অনুবন্ধী দিয়া উপরে নিচে গুণ দিবা, অনুবন্ধী দিয়ে উপরে নিচে অনুবন্ধী মানেটা কি, অনুবন্ধী মানে হলো তোমার a প্লাস b থাকে সেটা হবে a মাইনাস b, মানে চিহ্নটা মাঝখানে চিহ্নটা পরিবর্তন হবে। x মাইনাস y থাকলে এর অনুবন্ধী হবে x প্লাস y। তো এখানে নিচের রাশিটা কি আছে ম্যাথটা আমরা করি, বুঝতে পারছো? যেটা থাকবে তার বিপরীত যে চিহ্নটা আছে ওই চিহ্ন দিয়া মানে অনুবন্ধীটা দিয়া উপরে নিচে গুণ দিতে হবে। কিভাবে দেখো আমি ম্যাথটা করি, ধরো লেফট হ্যান্ড সাইড
লেফট হ্যান্ড সাইড এখান থেকে ধরো, লেফট হ্যান্ড সাইড বারে না লিখে এটাই ধরো লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটা প্রমাণ করবো আমরা। আচ্ছা, তাই আমি কি বলছি, উপরে নিচে কি দিয়ে গুণ দেব, ধরো 1 মাইনাস সাইন এ আছে আর এখানে আছে 1 প্লাস সাইন এ। হ্যাঁ, এইটার বিপরীত, মানে নিচে যেটা আছে তার বিপরীত, এখানে প্লাস আছে, তার মানে 1 মাইনাস সাইন এ, এখানেও 1 মাইনাস সাইন এ। উপরে নিচে তো আমি গুণ দিলে এটা কাটা সেম জিনিসই থাকতেছে। এখন দেখো তোমার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমার কি সূত্রের মধ্যে পড়তেছে, এর উপরে তো স্কয়ার রুট আছে। হ্যাঁ, কি মধ্যে পড়তেছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এখানে হলো 1 মাইনাস সাইন a হোল স্কয়ার। আচ্ছা দেখো 1 মাইনাস সাইন স্কয়ার a, 1 মাইনাস সাইন স্কয়ার a মানে কি cos স্কয়ার a, তার মানে আমরা এখানে লিখতে পারি যে 1 মাইনাস সাইন a এরপর হোল স্কয়ার, এটা আর নিচে যে 1 মাইনাস সাইন স্কয়ার এর সমান cos স্কয়ার a, এর উপরে রুট, এই রুটে স্কয়ারে কাটা, রুটে স্কয়ারে কাটা। এখন বুঝা গেছে? এখন থেকে আলাদা করে দাও যে এর সমান আমরা লিখতে পারি না এরকম যে 1 বাই cos a মাইনাস উপরে কি ছিল sin a এই cos a, আলাদা করে দাও 1 বাই cos a মাইনাস sin a বাই cos a। তো 1 বাই cos a সমান কি, জানি কি আমরা sec a, আর sin a বাই cos a সমান কি tan a। বুঝা গেছে? এখন ধর সেম ম্যাথটাই তোমার উপরে মাইনাস আছে না, উপরে তোমার প্লাস দিয়ে দিলো আর নিচে মাইনাস দিয়ে দিলো, তো সেম ম্যাথই এখানে ছিল কি 1 প্লাস sin a। আচ্ছা, আমরা এখন ধরো এই যে এটা করে দিল এরকম, ধরো এখানে মাইনাস দিয়ে দিল এখানে প্লাস দিয়ে দিল, এখন আমরা কি করব, সেম জিনিস ম্যাথটা মুসলাম কেন আমি তো এখানে দেখাই দিতে পারতাম। হ্যাঁ, যে 1 প্লাস sin a 1 মাইনাস sin a, এখানে আমি 1 প্লাস sin a দিয়ে গুণ দিব, কিসের জন্য, নিচে আছে মাইনাস, তার মানে আমি এর বিপরীতটা দিয়া, বুঝতে পারছো? এখন দেখো কি হচ্ছে, রুট ওভার a মাইনাস b a প্লাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার, আর উপরে থাকছে 1 প্লাস sin a এর উপরে হোল স্কয়ার, এটা সমান আসতেছে কি cos স্কয়ার a, cos স্কয়ার স্কয়ার কাটা রুটের সাথে, তো এটা আলাদা করলে আসতেছে কি 1 প্লাস cos a প্লাস sin a বাই cos a, তো এটা সমান কি sec a, আর এটা সমান কি tan a। তার মানে এখানে উপরে নিচে চিহ্ন পাল্টাই দিলে শুধু এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে। বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, তার মানে এইরকম রুটের ভিতরে যদি এরকম +1 -1 দিয়া মানে -1 প্লাস সামথিং একটা অনুপাত থাকে, আমরা উপরে নিচে যে রাশিটা আছে তার অনুবন্ধী দিয়ে আমরা গুণ দিব। আচ্ছা, তো দেখি এই ম্যাথটা তোমরা পারো কিনা। ধরো সেম টাইপের ম্যাথ যে দেওয়া আছে রুট ওভার এরকম sec a প্লাস 1 আছে কি sec a মাইনাস 1, sin cos যাব না, আমরা একবারে sec a দেব। আচ্ছা, এখন দেখো sec এর ক্ষেত্রে কি, এখন এটা সমান প্রমাণ করতে বলছে কি যে cos a প্লাস cosec, cos a প্লাস cosec, এটা বের করতে পারবা। সেম ফরম্যাট, আমরা কি করব, প্রথমে নিচে যেটা আছে, নিচে কি আছে sec a মাইনাস 1 উপরে আছে কি sec a প্লাস 1, নিচে যেটা আছে তার বিপরীত sec a প্লাস 1, আর উপরে যে কি আছে উপরে গুণ দেব কি sec a প্লাস 1, এটার বিপরীত দিয়ে গুণ দিছি, রুট যা আছে তা থাকবে, এটা সমান হচ্ছে sec a
প্লাস 1 এর উপর হোল স্কয়ার, এখানে আসতেছে কি sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার মাইনাস 1 1 স্কয়ার মানে তো 1। এখন দেখো এই যে এই সূত্রটা আসো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওইটা ওই পাশে গেলে এই পাশে আসলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান কি tan স্কয়ার থিটা। তার মানে এটা সমান তুমি লিখতে পারো কি tan স্কয়ার থিটা রুট a স্কয়ারে কাটা, বুঝা যাচ্ছে রুট স্কয়ার কাটা। তাহলে এখন তুমি আরেকটা আলাদা করো, এরপর এইদিকে আসি আমি যে আসতেছে কি sec a আর এখানে আসতেছে কি tan a প্লাস 1 বাই tan a 1 বাই tan a সমান সমান কি cot a। আচ্ছা এটা মেবি cot হবে, হ্যাঁ এটা cot হবে, এটা cot হবে। আচ্ছা এটা সমান সমান আসতেছে। এখন এইটা তো আসে না, cosec তো হয় না, cosec কিভাবে করব দেখো sec এর সমান সমান লিখতে পারি কি 1 বাই cos a, tan এর সমান সমান লিখতে পারি কি sin a বাই cos a, আর এটা সমান সমান লিখতে পারি কি cot a। এটা যদি আমি উল্টাই দিই তাহলে তোমার থাকছে 1 বাই cos a প্লাস 1 বাই cos a ইনটু 1 বাই কি না এখানে cos a বাই sin a উল্টাই দিলাম প্লাস cot a cos cos কাটা তো থাকছে 1 বাই sin a 1 বাই sin a 1 বাই sin a সমান কি cosec, তার মানে কি cosec a প্লাস cot a। বুঝতে পারছো এখানে এই যে এর পার্টটুকু একটু বেশি করা লাগছে, এটা তো পারবাই। হ্যাঁ তো এই ফরম্যাটটা বুঝছো, তোমার যদি রুটের ভিতরে এরকম 1 এর সাথে কোন একটা অনুপাত থাকে প্লাস অথবা মাইনাস আকারে, তার নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ দিব, সূত্রে পাবো সূত্র বসাবো রুট স্কয়ার কাটবো, তারপরে প্রমাণ হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা এই ছিল টাইপ। এখন আমরা সেম টাইপের মধ্যে যেখানে তোরা রুট নাই ওইগুলা কিভাবে করব বা অন্য ধরনের মেথড কেমনে যাচ্ছে দেখছো। এখন পর্যন্ত কিন্তু আমার এই যে আমরা কয়েকটা সূত্র শিখছি, এই সূত্র বাদে আর অন্য কোনো সূত্র কাজে লাগে না, এই কয়েকটা এই তিনটা সূত্র আর ওই যে এটার বিপরীত ওইটা ওইটার বিপরীত এটা এতটুকুই তোমার লাগছে। এরপরে সূত্র ম্যাথটা যদি আমি লিখি, এরপরে ম্যাথটা বলছে কি sec a প্লাস tan a, এরপরেরটা sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a, cosec a প্লাস cos a ইকুয়াল টু প্রমাণ করতে বলছে। তো প্রমাণ করতে বলছে কি যে cosec a মাইনাস cot a আর sec a মাইনাস tan a, এইটাই কিন্তু এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা এখন এখানে তো রুট নাই বা প্লাস 1 নাই, তো এটা কিভাবে করব? আবার এখানে ঝামেলা কি যে এখানে ছিল কি যে cos a প্লাস cosec a প্লাস cos a, এখানে cos sec cos এখানে cos হবে, সরি cos a হবে, এখানে cos হবে হ্যাঁ cos হবে, যে এই cos a ছিল তাহলে আচ্ছা cos, আচ্ছা এটা আমি tan লিখি, এটা cot এটাও cot লিখি। হ্যাঁ একটা মিনিট আমি ম্যাথটা একটু দেখি কোন, আচ্ছা এটা cot না cos এটা আমরা ম্যাথে ক্লিয়ার করে নিব। মানে ধরো আমরা cot-ই ধরি, cot এটাও cot ধরি এটাও cot ধরি। হ্যাঁ এখন ধরো এই যে ম্যাথটা, এখন এখানে cosec আছে এখানে cosec আছে, এখানে cot এখানে cot আছে কিন্তু এর চিহ্ন পাল্টাই গেছে। আবার কি sec আছে tan আছে চিহ্ন পাল্টাই গেছে, এটা ছিল উপরে এটা ছিল নিচে, এটা ছিল নিচে এটা আছে উপরে। এখন কথা এটা কিভাবে করব? আচ্ছা এটার ক্ষেত্রে এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং, দেখো লেফট হ্যান্ড সাইড এটা
এতটুকু আমরা এটা প্রমাণ করবো, তো এটা প্রমাণ করতে হবে না। আচ্ছা, এটা রেফারেন্স। আচ্ছা, যা আছে তা আমরা লিখি। দেখো আমি কি করি, sec a প্লাস tan a আর হলো cosec a প্লাস cot a ইনটু দুইটা দাগ দিলাম কি যেটা প্রমাণ করতে হচ্ছে এটা এখানে লিখি। কি প্রমাণ করতে বলছে, cosec a মাইনাস cot a আর sec a মাইনাস tan a, যেটা প্রমাণ করতে হচ্ছে আমি ওইটাই লিখছি। এখন কথা হলো ভাইয়া, আপনি তো এটার সাথে গুণ হঠাৎ করে দিতে পারেন না। পারি যদি আমি এর বিপরীতটা এখানে লিখি। কি বিপরীতটা, sec a মাইনাস tan a আর হলো cosec a মাইনাস cot a। কি করছি দেখো, যেটা প্রমাণ করতে বলছে ওইটা এখানে লিখছি। এখন এটা তো আমি হঠাৎ করে লিখতে পারি না, এটা তো আকাশ থেকে আসতে পারে না, তার জন্য এটা বিপরীতটা আবার এখানে লিখছি। তাহলে দেখো যদি আমি কাটাকাটি করি, sec a minus tan a, sec a minus tan a কাটাকাটি যাচ্ছে, এখানে তো ইনটু চিহ্ন আছে, তাহলে কাটাকাটি যাচ্ছে। আবার cosec a minus cot a, cosec a minus cot a এখানেও কাটাকাটি যাচ্ছে। তার মানে এটা তো সমান সমান 1, তার মানে এটা সমান সমান এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন দেখো এই দুইটা আবার একটা সূত্র পড়ে গেছে। কি রকম, cosec a plus cot a plus b into a minus b, মানে কি স্কয়ার মাইনাস b স্কয়ার, a plus b into a minus b, এখানে উপরে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাচ্ছে। তার মানে আমরা এটা এখানে লিখতে পারি কিনা এরকম, দেখো যে sec স্কয়ার a minus tan স্কয়ার a লিখতে পারি। কেন লিখতে পারি, এটা যদি a ধরি এটা b, a plus b into a minus b, আবার এই সেই এখানে এরকম লিখতে পারি না, cosec স্কয়ার a minus cot স্কয়ার a লিখতে পারি না, ইনটু যা আছে তা, যে কোনটা ছিল cosec a minus cot a sec a minus tan a। আচ্ছা, sec স্কয়ার a minus tan স্কয়ার a, sec স্কয়ার a minus tan স্কয়ার a ইকুয়াল টু কি 1, উপরে থাকতেছে কত 1, cosec স্কয়ার a minus cot স্কয়ার a, cosec স্কয়ার a minus cot স্কয়ার a এটা সমান সমান 1, তো 1/1 সমান সমান কি 1, তার মানে আমার এটা প্রমাণিত। ম্যাথটা দেখছো কত মজা। এই ম্যাথটা একটু ইউনিক এবং খুবই মজা। কিভাবে প্রমাণ করছি, এটা সমান সমান এটা প্রমাণ করতে বলছে, আমি যেটা আছে এটা লিখছি, যেটা প্রমাণ করতে বলছে এটাও লিখছি, গুণ অবস্থায় রাখছি। এটা তো হঠাৎ করে লিখতে পারি, এটা গুণ দিয়ে দিছি, মানে উল্টাটাতে গুণ দিয়ে দিছি, তারপর দিছি এই দুইটা আবার সূত্র পেয়ে গেছে, এই দুইটা সূত্র এখানে বসাইছি, এটা দেখে আবার আরেক সূত্র পেয়ে গেছে। প্রতি লাইনে ধরো এক লাইনে 2-3 বার করে সূত্র বেড়ে যাচ্ছে, এটা যদি 1 তার মানে প্রমাণিত। বুঝা গেছে? খুব ইন্টারেস্টিং না? আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ করি। দেখো আমরা এখন পর্যন্ত কিন্তু এই সূত্রগুলোর বাইরে আমরা কোনো সূত্রে যাচ্ছি না, আমরা এই সূত্রগুলোর মধ্যেই আমরা আছি, তাই না? দেখো এরপরে একটা ম্যাথ, যে sin a by 1 minus cos a, sin a divided by 1 minus cos a, আর এখানে বলছে হলো প্লাস 1 minus cos a by sin a সমান সমান 2 cos a। আচ্ছা, এখন অনেকক্ষণ পরে একটা জিনিস আসছে, তখন 1 to 1 ছিল বা 0 0 ছিল, আমরা ব্যাক ক্যালকুলেশন করতে পারিনি। এখন আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করতে পারবো। যে দেখো এখানে আছে কি 2 cosec a, 2 cosec a বলছে, তার মানে এর আগের লাইন কি হবে 2 by sin a, এরকম টাইপের কিছু হবে। তার মানে কি আমার সাইনে আসতে হবে, এই পুরো ইয়াটাকে যে আমি এটা প্রমাণ করতে চাই আমার সাইনে আনতে হবে, তার মানে যে cos গুলো আছে এগুলো সরাই দিতে হবে।
এখন কিভাবে সরাই ফেলবো? যা cos থেকে তো হঠাৎ করে আমি স্কয়ারও করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। একটু আগে আমরা ছিলাম না 1 প্লাস কিছু একটা থাকলে আমরা কি করছিলাম, উপরে যে নিচে যেটা ছিল ওইটার একটা দিয়ে অনুবন্ধী দিয়ে গুণ দিছিলাম। দেখি এটারে অনুবন্ধী দিয়ে গুণ দিলে কি হয়, দেখো আছে কি sin a 1 মাইনাস cos a 1 প্লাস cos a 1 প্লাস cos a, ওইটা যা আছে উপরেও cos আছে। এখন আমি বুঝতেছি না যে এটা করলে আমার কতটুকু আগাবে, তাই আমি এটাকে ধরে আপাতত এমনি রেখে দিলাম। দেখি এটার আগে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে a মাইনাস b a প্লাস b, তাহলে কি 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার a, হ্যাঁ, আর নিচে থাকতেছে কি sin a প্লাস sin a cos a, আর 1 মাইনাস উপরের এটা করতেছি দেখো, হ্যাঁ। তো এখানে দেখো 1 আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার a 1 মাইনাস cos স্কয়ার a সমান কি 1 মাইনাস cos স্কয়ার a সমান কি sin স্কয়ার a, sin স্কয়ার a। এখন দেখো আমি যে এখানে যেটা কমন ম্যাটারে গুণ দিছি, এটা না নিলেও হইতো। কিসের জন্য? নিচে ছিল কি আমার এখানে sin, আর উপরে ছিল কি 1 মাইনাস cos a, দেখো 1 মাইনাস cos a আর নিচে ছিল কি sin। এই দেখুন sin sin আমি একটা লসাগু নিতে পারবো, তাই আমি এখানে ধরো কমন 9 নিলাম, কমন 9 নিলাম মানে গুণ 9 দিলাম, কমনই থাকলো। এখন তুমি এটা লসাগু নাও, লসাগু নিলে কি থাকতেছে দেখো, নিচে থাকতেছে কি sin স্কয়ার a লসাগু, এখানে যা আছে তাই আসবে, তাই না? তোমার sin a 1 প্লাস cos a প্লাস sin a 1 মাইনাস cos a। দেখছো আমি লসাগু নিয়ে নিছি, এই পাশে করি sin a। এখন আমি গুণ দিই, আচ্ছা গুণ দিলে হইতো না, না দিলে হইতো। এখন পরীক্ষা হলে তোমাদের মাথায় যেরকম কাজ করবে আমি এরকম ভাবেই করতেছি। আচ্ছা তো এখন আমার গুণ দিতেই হবে। আচ্ছা গুণ নিবি, নিচে থাকতেছে কি sin স্কয়ার। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো, এটাও করতে পারি। দেখো গুণ যেহেতু আমি কমন নিয়ে নিছি, sin a এখানে আছে sin a, তাই আমি sin a কমন নিতে পারি, কমন নিতে পারি না? তো নেই, আমি গুণ দিয়ে একবার দেখাবো কি হয়। তো sin a কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে কি 1 প্লাস cos a 1 প্লাস 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a, আর নিচে থাকতেছে কি sin স্কয়ার a। বুঝতে পারছো তো আমি কি করছি? আচ্ছা এটা কাটা, sin sin কাটা, নিচে থাকতেছে কি খালি sin, উপরে থাকতেছে কত 2 1 প্লাস 1 2 sin a সমান কি 2 cos a। আচ্ছা এখন যদি আমি ধরো কাটাকাটি এখানে গুণ করে দিতাম, তো গুণ করে দিলে কি হইতো তোমার sin a গুণ করে দিই। এখন তো আমি গুণ করি নাই, কমন নিয়ে নিছি। যদি গুণ করতাম তখন কি হইতো দেখো, তো আমার মাথায় কমনের ব্যাপারটা আসে নাই। দেখো sin a into 1 sin a প্লাস sin a cos a প্লাস sin a মাইনাস sin a cos a, sin a মাইনাস sin a cos a, আর নিচে আসছে কি sin স্কয়ার a। এটা কাটা, থাকতেছে উপরে কি 2 sin a, নিচে হলো কি sin স্কয়ার a, sin স্কয়ার আর নিচে sin আর নিচে দিয়ে কাটাকাটি যাচ্ছে, থাকছে কি 2 cos a। তার মানে তুমি দেখতেছো ত্রিকোণমিতিতে এই জিনিসটাই মজা, তুমি যেদিকে যাওয়া তোমার অঙ্ক মিলবেই যদি তুমি সূত্রগুলো ঠিক রাখো, ক্যালকুলেশন ঠিক রাখো। হয়তো তোমার একটা মেল 2 পেজ হবে, আর আরেক ভাবে করলে হয়তো এটা 1.5 পেজে বা 1 পেজে শেষ হয়ে যাবে, কিন্তু অঙ্ক তোমার মিলবে। আচ্ছা আমরা আরো কিছু ম্যাথ করি। দেখো 10a বলছে কি 10a বাই sec a প্লাস 1। আচ্ছা
বলছে কি, আচ্ছা এই মেথডটাকে আগে করছি আমরা, এই মেথডটা আগে করছি এটা না, আচ্ছা আরেকটা tan a প্লাস sec a, আচ্ছা tan থিটা, তো tan থিটা এতক্ষণ খালি a করছি প্লাস sec থিটা এর উপর হোল স্কয়ার সমান সমান প্রমাণ করতে বলছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, এর সমান এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা এখন দেখো কিভাবে করব, sec আর tan এর মধ্যে সম্পর্ক আছে, কিন্তু এখানে তো প্লাসের সম্পর্ক নাই sin cos এর মতো, নিতে হবে আমার কিছু sin এ, তার মানে আমি tan এর সাথে sin এর একটা সম্পর্ক জানি আছে, sec এর সাথে cosec এর আছে, tan এর সাথে আবার cos এর আছে, তো cos কিছু একটা কাটাকাটি হইতে পারে, জানি না তো। আচ্ছা আমরা দেখি, ভাঙায় দেখি কি হইতে পারে। আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইড, এটাই লেফট হ্যান্ড সাইড, তো tan এর সমান আমরা লিখতে পারি কি sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা এর উপরে কি হোল স্কয়ার, নিচে থাকতেছে কি cos থিটা বসাবো, এখানে থাকছে 1 প্লাস sin থিটা এর উপরে কি হোল স্কয়ার, 1 প্লাস sin থিটা এর উপরে হোল স্কয়ার সমান কি cos স্কয়ার থিটা, বুঝতেছো স্কয়ার করে দিছি, এন্ড cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে আছে কি 1 প্লাস sin স্কয়ার থিটা, এইখানে যখন আমরা না এখানে এটা নাই, এখানে আছে পুরোটা হোল স্কয়ার, আর এইখানে দেখতেছি কোনো স্কয়ার নাই, এখানে স্কয়ার আছে, তার মানে স্কয়ার আমাদের ভাঙতে হবে। কিভাবে ভাঙতে পারি নিচে দেখো, এটাকে আমরা 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা লিখতে পারি, যেহেতু স্কয়ার আছে দুইবার হবে, আর এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারি, এটা কাটা শেষ, দেখো মিলে গেছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, দেখছো কি ইজি, দেখছো এর কোনো সূত্রই লাগে না, বুঝতে পারছো? আচ্ছা এখন আমরা এই ক্লাসটা একটা ইন্টারেস্টিং ম্যাথ দিয়ে শেষ করব, আরো ক্লাস আসবে ত্রিকোণমিতির উপরে, কারণ ত্রিকোণমিতি এক ক্লাসে ধরো করাইলে 5-6 ঘন্টার মতো বা 4-5 ঘন্টার মতো হবে, আর 4-5 ঘন্টা টানা ত্রিকোণমিতি করলে মাথা ঠিক থাকবে না তোমাদের। আমরা যতটুকু ইয়ে করে 1-2টা বা 3টা পার্টের মধ্যে ত্রিকোণমিতি পুরোটা তোমার, মানে আমি তোমাকে এটা বলবো যে সিকিউটাও আমি সলভ করাই দিব, যাতে তোমার অন্য জায়গায় কোনো পড়া না লাগে সিকিউর জন্য। কিভাবে ফরম্যাটটা আসে এটা দেখাই দেব। আচ্ছা ইন্টারেস্টিং ম্যাথটা লিখি, cot a plus tan b, ম্যাথটা বলছে কি লেখো cot a plus tan b divided by cot b plus tan a, cot b plus tan a equal to প্রমাণ করতে বলছে, আচ্ছা cot a into tan b এটা প্রমাণ করতে বলছে। এখন এতক্ষণ আমরা যেগুলা করছি ম্যাথ, আর এই ম্যাথ একটু ডিফারেন্ট এবং এই ম্যাথটা একটু মজার। কি মজা দেখো, এখানে কটের সাথে আছে কি a, নিচে কটের সাথে আছে কি b, কিন্তু প্রমাণে কটের সাথে আছে কি a। আচ্ছা এখানে টেনের সাথে আছে কি b, এখানে নিচে টেনের সাথে আছে কি a, আর এখানে টেনের সাথে আছে কি b। এখন আমার প্রমাণ করতে হবে যেটা তার সাথে দেখি কটের সাথে a আছে, টেনের সাথে b আছে, তার মানে এই সাইডে আমার কটের সাথে b রাখা যাবে না, কটের সাথে a রাখতে হবে, টেনের সাথে a রাখা যাবে না, কটের সাথে টেনের সাথে b রাখতে হবে। তো যেগুলো আছে এগুলো আমরা একটু মেকআপ করি, দেখি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি cot a, a তো আছে থাক, এটা থাক, এটা মেকআপ করব না,
আর 10b আছে, এটা মেকআপ করব না। যেটা আছে cot b, এটা তাই যাইতে হবে কি b এর সাথে থাকবে কি 10, তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি 10b, 1/10b লিখতে পারি না, cot সমান সমান, আর প্লাস 10 এর সমান 1/cot a লিখতে পারি না, পারি তো? আচ্ছা, তার মানে এখন যেটার সাথে যেটা থাকার কথা তাই আছে। দেখো এখানে a cot এর সাথে a থাকার কথা, cot এর সাথে a আছে, cot এর সাথে a আছে, tan এর সাথে b থাকার কথা, tan এর সাথে b আছে। এখন আমরা একটু ক্যালকুলেশন করলে চলে আসবে। দেখো আমরা যদি লসাগু লিখি, ধরো cot a প্লাস tan b, নিচে লসাগু নিলাম, থাকতেছে কি cot a ইনটু tan b, তো এখানে থাকতেছে কত cot a প্লাস tan b, নিচেরটাতে শুধু লসাগু নিলাম। এখন আমরা একটু ইয়া করে দেব, উল্টাই দিব, যেহেতু ভাগ আছে, তো এখানে থাকবে কি cot a প্লাস tan b ইনটু, এটা উপরে চলে যাবে, এটা যদি উপরে আসে তাহলে cot a ইনটু tan b, আর নিচে হলো কি cot a প্লাস tan b, এটা কাটা, দেখছো প্রমাণ হয়ে গেছে cot a ইনটু tan b। এই যে ম্যাথগুলো করাচ্ছি, তো ম্যাথের মধ্যে একটু বুঝতেছো, আমি কিছু মানে ম্যাথ করার আগে আমি একটু চিন্তা করে নিচ্ছি যে আমি কি করব, এক দুটো স্টেপ আমি চিন্তা করে নিচ্ছি, নাহলে হুট করে ম্যাথ করলে ম্যাথ তো মিলবে না। এটাই করতেছি। দেখো আমি এই ম্যাথের ক্ষেত্রে দেখছিলাম, আমার প্রমাণের ক্ষেত্রে যে এ বি cot এর সাথে a আছে, তার মানে এখানে cot এর সাথে b আছে, b থাকা যাবে না, আমি এটা b সরাই দিলাম। কি হবে cot এর সূত্র জানি 1/10, এটা লিখেছেন 1/cot, বুঝতে পারছো? এই যে এভাবে, তারপরে যে রসাগু নিছি, উল্টাই দিছি, মিলাই দিছি, বুঝা গেছে? এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা মোটামুটি কয়টা, এখানে 3টা আর আগে ছিল তোমার 4টা, টোটাল 7টা সূত্র দিয়ে পুরা ম্যাথগুলো করছি। আর আগের তো বীজগাণিতিক রাশি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রগুলাই লাগছে, আলাদা কোনো সূত্র লাগেনি। ত্রিকোণমিতিতে এরকম ভাবেই মানে তোমার সূত্রগুলা প্রত্যেক লাইনে লাইনে লাগে, তাই চেষ্টা করবা এই সূত্রগুলো এরকম ভাবে মুখস্থ করার। এই যে দেখছো না, আমি পুরা যে ম্যাথ করছি, এই ম্যাথগুলো একটু ঝামেলা লাগে, তার জন্য আমি সাইডে বের করে লিখে রাখছি, তোমরা পরীক্ষা হলে সেম এগুলো লিখে রাখবা, তাহলে তোমার কোথায় প্লাস কোথায় তোমার বারে বারে লিখতে হচ্ছে না, একবারে তুমি সবকিছু মনে মনে করে ফেলতে পারতেছো, তোমার কোনো প্লাস মাইনাসে ভুল হচ্ছে না। আচ্ছা, তে বই থেকে ম্যাথগুলো করা ট্রাই করবা, আর বোর্ড কোশ্চেন থেকে করা ট্রাই করবা। আমি আরো কিছু ম্যাথ করানোর পরে তোমাদের আর কিছু সৃজনশীল আমি সলভ করাই দিব, এরপর তোমরা নিজেরাই সবকিছু সলভ করতে পারবে, সব সিকিউ সলভ করতে পারবা। এটার মধ্যে এই ম্যাথগুলো তোমরা কয়েকবার করে খাতায় রাখবা, কয়েকবার করে করলে দেখবা সবটাই হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এরকম ভাবে আমাদের পুরা প্লেলিস্টটাই আর কি তৈরি করা, যাতে আমাদের প্লেলিস্টটা করলে, পুরোটা কমপ্লিট করলে এবং পরীক্ষার আগে রিভিশন দিয়ে গেলে তোমার পরীক্ষায় একটা ভালো একটা অ্যান্সার করে আসতে পারবো, এ প্লাস পাওয়ার মতো একটা অ্যান্সার করে আসতে পারবো। তাই এরপরে ক্লাস আসার পর্যন্ত ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।